আমি সম্মতি চাইলে তুমি অসুখের বায়না ধরো। যা তোর বউটা নিয়ে আয়। কেন যাব? তোমার অসুস্থ বাবার সেবা করার জন্য? ভাইয়া কি হয়েছে? কোথায় যাও? কই যাই না যাই তোর দেখার দরকার নাই, আমার এখন সময় নাই। তুই কি বলবি বল। আবার জন্য ওষুধ আনতে হবে না? এখন ওষুধ আমার সময় নাই। কেন? ওষুধ তুমি আনবে না তাহলে কে আনবে? তুই আনবি, তুই না বাবার একমাত্র আদরের মেয়ে, আমি তো বাবার সৎ ছেলে। তুই আনবি না, কে আনবে? দেখো ভাইয়া ফাজলামে বাদ দাও, আসার সময় ওষুধটা নিয়ে এসো। আমি পারবো না। সৌরভ, আরে দোস্ত কি খবর? তুই ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? এটা আছে ভালোই। তোমার আব্বার খবর কি? আছে কোন রকম। ভাই বেটা আছে কোন রকম, কি কথা? তার এখন কি অবস্থা? কোন রকম মানে খোঁজ খবর নেও না? খোঁজখবর নেই, সকাল 10টায় বের হয়ে রাত 12টার দিকে ফিরি। খোঁজখবর নেওয়ার সময় তুই। তাই জি, তাহলে তুমি ডাক্তার দেখাও না? এই বেটা, এই কথা ছাড়া তখন কোনো কথা নাই। আমার বাবা মরুক বাঁচুক এটা আমি দেখবো। চাচার একটা মাত্র ছেলে, কি কথাটা বলবো? ময়না, ও ময়না। মাসুদ ভাই কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কাকার কি অবস্থা? আছে মোটামুটি। কাকার শরীরের অবস্থা কি এখন ভালো? মোটামুটি ভালো আছে এখন। ময়না, সৌরভ না বিয়ে করছে? হ্যাঁ বিয়ে তো করছে। সে তোর ভাবি কই? বাপের বাড়ি ভাবি। কি বলো তুমি, বাপের বাড়ি কেন? বাপের বাড়ি, বাবা অসুস্থ, দেখশুন করতে পারবে না, পালতে পারবে না। তাহলে বাসায় তুমি একাই? হ্যাঁ এখন একাই। সে কোনো কিছু দরকার হলে আমরা ডাইকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই। তুমি থাকো তাহলে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। মা ময়না, আব্বা, কই তুই? আব্বা আপনি একা একা বাইরে বাইরেছেন কেন? মারে ঘরে সারাদিন ভাল লাগে না, অন্ধকারে আমি চাইলাম একটু রোদ দেখি। আমার লগে আসেন, আমার লগে আসেন। আমার ভিতর থেকে ডাক দিবেন না। আরে তোরে অনেকক্ষণ ডাকছি, তুই আসিলি না। এই আস্তে আস্তে আসেন। ওরে বাবা, পা ব্যথা, অনেক ব্যথা। উহ, এর কাছে দে। ওরে ওরে, ওরে বাবা, মারে এক গ্লাস পানি আন। আন। আল্লাহ আল্লাহ। আব্বা, কি বাবা? আমার তুমি সম্পত্তি কবে লিখে দিবা? কি সম্পত্তি লেগে দিত তোরে? আমার ভাগের ভাগ তুই সম্পত্তি আমাকে লিখে দিবা। আরে বাবা তোর ভাগ তুই পাবি। না আমি এখন মানি না, আমার সম্পত্তি আমাকে এখন দিতে হবে। আরে বাবা তুই, আমি জানিস, তুই জানিস আমি অসুস্থ। তুমি মরে যাও, আমার বাসা ছাড়া আমার দেখা বিষয় না। আমার সম্পত্তি আমাকে দিবা। তুই কি চাস তোর বাবা মরে যাক? যাক, কি আমার কিছু করার নাই। এই তোর কথা? হ্যাঁ, এটা আমার কথা। এটা কি বলি বাবা? না বাবা, আমার সম্পত্তি তুমি এখন লিখে দিবা। না বাবা, আমি এইরকম মানে নিতে পারি না। দিতে হবে। তোর একটা বোন আছে, সেটা আমার যায় আসে না। ওরে বিয়ে ঠিক দেওয়া লাগবে না? সেটা তুমি দেখবে। বাবা, এত কথা বলার সময় আমার নেই। আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবা। বাবা রে, আমি অসুস্থ, তোরা যদি অসুস্থর মধ্যে আমাকে এত চাপ দিস তাহলে আমি কেমনি বাঁচুম? সেটা আমার দেখা বিষয় না। শোন, তোর বোন আছে, তোর বোনের যে সম্পত্তি পাবি তোরটা পাবি, তোরটা আমি ঠিক মতো বুঝে দেবো। না আমি এখন মানি না। আমার সম্পত্তি আমাকে দিতে হবে। বাবা সৌরভ, এরকম এমন করিস না। না আমি এখন মানবো না। আমার সম্পত্তি তুমি আমাকে বুঝিয়ে দাও। আমি অসুস্থ বাবা, এটা দেখ বাবা। আচ্ছা বাবা, আমি সম্পত্তি চাইলে তুমি অসুখের বায়না ধরো। আজকে যদি ভিতরে সম্পত্তি না দাও, আমি বাড়ি ঘর আগুন ধরে দিব। এই কথা বলিস না। আমি এত কষ্ট করি, তোরা আমার সম্পত্তির জন্য এত দাবি তো আমার মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, তুই আমার সম্পত্তির জন্য এমন করতেছ বাবা সৌরভ। আব্বা আব্বা, কি হয়েছে আপনার? বাবা রে, উঠেন। সৌরভ আমাকে কি বলে গেল? কি বলছে? আমার সম্পত্তি সব লেখে নিতে বলে। উঠেন উঠেন উঠেন। আরে আমার আর বাঁচতে মন চায় না। এই কথা কয় না, উঠেন। মানে আমার বারমা তো ধর্মা, ওরে মা,
আসেন আসেন। আমার যে সৌরভ আমাকে সেবা করব, তার বউ আমার সেবা করবো, সে আমার ফেরাতে চলে গেল। মা, তুই একা একা পারিস না, তুই তো ছোট মানুষ। সৌরভ বলে আমার সম্পত্তি সব লেখে নিতে পারল আমাকে। আরে, যদি সৌরভ না লেখেতে পারি করে আগুন লাগা দিব। মারে, আমার আর বাঁচতে মন চায় না। আব্বা এগুলো কি কোন আপনি? সৌরভ আমার ছেলে, ওকে সম্পত্তি না লিখে দিল, বাড়ি করে আগুন না দিব। আমি কি করবো বল? সাথী, সাথী বাসায়? হ্যাঁ সাথী, তুমি তো অনেকদিন হয়েছে তোমার বাবা বাড়ি থেকে আসছো, চলো এখন আমাদের বাসায় যাই। হ্যাঁ যাব তো। যখন তোমার বাবার সম্পত্তি তোমার নামে লিখে আনবা তারপরে যাব, এর আগে আর যাব না। পরশু লিখে দিবে বাবা, বাবা আমাকে বলছে। সম্পত্তি লিখে এনে কাগজ আমাকে দেখাবা, তারপরে যাব, এর আগে না। আমি বাবাকে বলেছি সম্পত্তি আমাকে আমার নামে আমাকে বাবা লিখে দিবে, চলো আমার সাথে যাই। কেন যাব? তোমার অসুস্থ বাবার সেবা করার জন্য? এইসব আমি পারবো না। তুমি সম্পত্তি লিখে আনবা, তারপরে ওই বাড়িতে যাব, আর আমরা আলাদা খাবো, ঠিক আছে? তুমি যদি এই সময় বাবার পাশে না থাকো, বাবা বলছে সম্পত্তি আবার লিখে দিবে, চলো। তুমি এখন যাও, সম্পত্তি আগে লিখে আনবা, তারপরে কথা বলবা। চাচা, ও চাচা, বাড়িতে নাই? হ্যাঁ মাসুদ, কি বাবা? আসেন, আপনার দেখার জন্য আসছি। ময়না, তুমি চেয়ার ধরে নিয়ে আসো, আমি চাচার ধরে নিয়ে আসছি। বাবা রে, আমার খুবই অসুস্থ বাবা। দাঁড়ান চাচা। না, চেয়ারটা দিতে মা, এই সামনে দে। ওরে বাবা। চাচা, আপনার শরীরের কি অবস্থা এখন? বাবা রে, শরীরে হচ্ছে ভালো না, আর বাঁচতে মন চায় না, খুব অসুস্থ, খুব অসুস্থ। ময়না, সৌরভ তো দেখতেছি না, সৌরভ কোথায়? বাইরে গেছে ভাইয়া। সৌরভ আছে তো বাবা, আছে, কিন্তু বউটা গেছে গা বাবা। চ বাবা, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। বাবা রে, তুই দেখতেছিস আমি অসুস্থ, এর মধ্যে কেমনে তোর সম্পত্তি লিখতে বল বাবা? আমার সম্পত্তি আমি এখন চাই, আমাকে এখন সম্পত্তি তুমি বুঝিয়ে দিবে। আমি সৌরভ, তুমি এটা কি কথা বলা? চাচা তো অনেক অসুস্থ। আমি এত সাথে বুঝি না, আমার সম্পত্তি আমি এখন চাই। আমি সম্পত্তি লাগবে তোর? হ্যাঁ, আমার সম্পত্তি লাগবে। যা, তোর বউটা নিয়ে আয়। বউতে কি হবে? সম্পত্তি নিবে, চাচার কাছ থেকে সাক্ষী প্রয়োজন আছে না? ওগুলা লাগবে না, আমার সম্পত্তি তুমি আমাকে বুঝিয়ে দাও। বাবা রে, মাছের যেমনি কইছে এমনি বউ লয়ে আয়, আমি তোর সম্পত্তি লিখে দেবো। যা বাবা, আর এমন জ্ঞানজাম করিস রে বাবা। বাসুদ, তুই বুঝিস কিন্তু আমার বউ আমি আনবো অবশ্যই। আমার তখন আনলে পরে আমার সম্পত্তি তুই আমাকে বুঝিয়ে দিবি। তুই যা, তোর বউ নিয়ে আয়, যা। অবশ্যই মেনে দেবো। ময়না, ঘর যা। কাকা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আব্বা কই গেলেন? ভাগো আমারে কইয়া, আমারে কার কাছে রাইখা গেছেন? আপনার পুলা একটা জোড়াও তো আমারে দেখবো না, আমি কার কাছে থাকবো আব্বা? আব্বা, চলো। আব্বা আমারে কে একবার কই গেছেন আব্বা আপনি? হ্যাঁ ময়না, এখানে কি হয়েছে? আব্বা নাই ভাইয়া। আমি জানতাম ওটা কাজ হবে। মরছে আমার সম্পত্তি দিয়ে মরতো। দেখছো, এই জন্যই আমি তোমার বারবার বলছি যে সম্পত্তি নিজের নামে লেখা নাও। এখন তুমি কি করবা? তোমার এখন কিচ্ছু নাই, সব সম্পত্তি তোমার বোনের নামে। তুমি একটা ভিখারি, তোমার সংসার আমি আর করব না। আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। এই দাঁড়াও। সৌরভ, তোর সম্পত্তি দরকার? সম্পত্তি তোকে দিয়ে গেছে, সব সম্পত্তি তোমাকে দিয়ে গেছে। তোর বাপটা মারা গেছে, আইসা কান্দাকাটি করবি তা না সম্পত্তি করতেছস? তুই কেমন একটা সন্তান রে? এই যে ভাবি, আপনি কি একদিন বৃদ্ধ হবেন না? আপনার কি সন্তান আদি আসবে না? আপনারা শুধু টাকা পয়সা সম্পত্তির জন্য পাগল হয়ে গেছেন। শ্বশুরটা মারা গেছে, তার জন্য একটু কান্দাকাটি করবেন,
তা না করে খালি সম্পত্তি সম্পত্তি আপনাদেরকে দিয়ে গেছে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ দিয়েছে ময়নারে, বুঝছেন? সম্পত্তি নিয়ে যান। চাচা উঠেন, আপনার আজ থেকে আমার কাছে থাকবেন। বাবা তুমি মরো নাই? এই তুই কথা কইছ না? বাবা তোরা আমার সন্তান না, তোরা কুলাঙ্গা সন্তান, তোদের নিয়ে মানুষ করছি শুধু শুধু। আর এই যে আমার বাচ্চা, সে আমাকে নিতে চায়। এই একটা মহিলা, একটা মেয়েকে নিয়ে আসি, কত খারাপের খারাপ, শ্বশুর শাশুড়িকে সেবা শুশ্রূ করে না। আমার একটা অসহায় মেয়ে, তোরা দেখলি না। তোরা সম্পত্তি কর। মা লাঠি নাম্বার দে, আমি আর তোদের সংসার থাকবো না, আমার বেরিয়ে নেমে যাবো গা। বাবা চলেন আজ থেকে আমার কাছে থাকবেন। ওদের সম্পত্তি তোরা আপনি কোথায় যাবেন বাবা? না 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 আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আপনি আমায় মাফ করে দেন। না বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য আর লাগবে না। না বাবা, তোরা এত খারাপ। না বাবা, আপনার পায়ে ধরে মাপ চাই আমি। আপনি এই আমাদের আর অভিশাপ দিয়েন না, অসহায় আমি মেয়ে ক্ষমা করে দেন। আমার। কাকা ছেলেটা তো আপনার, আর মাফ করে দেন, বৌমারে মাফ করে দেন। হ্যাঁ। আয় মা। চল আমরা সংসার করি, নতুন করে আবার সংসার করবো আমরা। চল বাবা নতুন করে ঘরে চল। তোকে নিয়ে আমরা সংসার করবো, আমরা সবাই মিলেমিশে থাকবো। চল, সম্পত্তি সব না, ধন সম্পত্তি সব না। না বাবা, বাবা মাই সবচেয়ে আপন। চল ঘরে চল। মা চলো বাবা, চলো বাবা। মা